নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুদীর্ঘ জীবন রেখা বা আয়ু রেখা। এইটা দেখুন, এই যে এইটা হচ্ছে আয়ু রেখা। যাদের আয়ু রেখা দীর্ঘ, সুদীর্ঘ এবং প্রশস্ত, সেই সব জাতক জাতিকাদের মানে ভাগ্যের উন্নতি ঘটে এবং এদের জীবন শক্তিটা খুব ভালো থাকে। এবার দেখুন, মূল প্রেডিকশানে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন হাতের এই আয়ুরেখাটি দেখুন, একদম হাতের মণিবন্ধের প্রায় শেষ প্রান্তে চলে এসছে এবং এই হাতের আয়ুরেখা থেকে দেখুন একটি শাখা, মানে এই আয়ুরেখা থেকে বেরিয়ে এসে দেখুন এখানে দ্বিশাখা যুক্ত বা ভি সাইন তৈরি হয়েছে। তা এই ধরনের যদি আয়ুরেখা এই নিচের দিকে, মানে মণিবন্ধের, হাতের মণিবন্ধের শেষ প্রান্তে যদি এই ধরনের দ্বিশাখা যুক্ত হয় বা ভি সাইন তৈরি হয়, তাহলে এই সব জাতক জাতিকাদের শেষ জীবনটা কিন্তু খুব সুখে শান্তিতে এদের জীবনটা কাটে। এদের শেষ জীবনটা খুব ভালো হয়। প্রথম জীবনে তো ভালো থাকেই এবং শেষ জীবনটাও এদের ভালো কাটে। একটা কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। ঠিক তদ্রূপ এই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটে থাকে। এবং এর পাশাপাশি আরেকটি জিনিস লক্ষ্য করা যায়, এই সব জাতক জাতিকাদের মানে বাসস্থান, মানে সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে এদের বাসস্থান নদী বা সমুদ্রের কাছাকাছি এদের বাসস্থান হয়ে থাকে। এটা কিন্তু সকলের ক্ষেত্রেই হয় না, মানে কিছু ক্ষেত্রে, মানে এখানে যদি দ্বিশাখাযুক্ত রেখা থাকে তাহলে কি সকলেরই কি নদী বা সমুদ্রের কাছাকাছি গৃহ হবে? তেমন কোনো কথা নেই, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই দ্বিশাখাযুক্ত আয়ুরেখা যাদের থাকে, মানে হাতের শেষ প্রান্তে, তাদের অনেক সময় নদী বা সমুদ্রের কাছাকাছি বাসস্থান বা গৃহ এদের হয়ে থাকে। এদের কর্মজীবন ভালো হয়। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।